হরে কৃষ্ণ। আজকের আমরা যেহেতু নেটের খুব প্রবলেম হচ্ছে এখন, তাই আমরা চিন্তা রেখেছি যে আমি যথারীতিভাবে 10 মিনিট 15 মিনিটের মতো একটা ছোট্টখাট্টো একটা ক্লিপ বা 10 মিনিটের মধ্যে একটা ক্লিপ একটা আপনাদের কাছে একটা পাঠাবো। তো সেইগুলো আপনারা যথারীতিভাবে ঘরে যে যার করে পড়াশোনা করে আপনারা আগামীকাল আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে মেসেজ করতে পারবেন। হ্যাঁ, কীভাবে আপনারা পড়াশোনা করলেন। তো আজকে প্রশ্ন হচ্ছে এটাই যে গীতা স্টাডি কোর্সের আমরা যে গীতা আমরা পড়াশোনা করছি কি না করছি সেই সম্বন্ধে আমাদের পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে তখন কীভাবে আমরা বুঝতে পারবো গীতার সম্বন্ধে, ভগবান সম্বন্ধে। এখন গীতার যে মানে মূল যে 17 নম্বর শ্লোক 2 নম্বর অধ্যায়ের একটা শ্লোকে বলছেন যে আমাদের যে আত্মা আছে দেহের ভিতরে, আত্মার আয়তন কতটুকু এবং আত্মা যে আছে তার প্রমাণ কী কী, তার লক্ষণগুলো কী কী দিয়ে বোঝা যাবে যে আত্মা আমাদের দেহের ভিতরে আমাদের আছে। এখন 17 নম্বর শ্লোকে 2 নম্বর অধ্যায়ের অর্থাৎ সাংখ্যযোগের 17 নম্বর অধ্যায়ের বলছেন শ্লোকে অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশামব্যয়সাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অর্থাৎ আমাদের সবসময় জানতে হবে যে আত্মা আছে মানে আমাদের দেহের ভিতরে এই আছে মানে আমাদের দেহটা আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের চলছে। তো দেহর যখন ভেতর থেকে যখন আত্মা যখন বেরিয়ে যখন যাবে তখন আমাদের দেহটা আমাদের মৃত্যু অর্থাৎ জড়দেহ। ঠিক তেমনিভাবে আত্মা আছে এর প্রমাণ কি, এর লক্ষণ কি কি। যেমন শরীরে যেমন ঔষধ খাওয়া হয়, ওষুধ খেলে যেমন আমাদের শরীর সঞ্চালন ঠিকঠাকভাবে চলে, আমরা বুঝতে পারি যে জ্বর হয়েছে ওষুধ খেলে জ্বরটা ঠিক হয়ে যায়, বুঝতে পারি যে এটা কার্যক্রম হচ্ছে ওষুধ। জ্বর হয়েছে মানে ভালো হয়ে যাবে ওষুধ খেলে, এর কাজটা ভালো হলো কি করে না ওষুধটা খেয়েছি বলে, এটা আমাদের প্রমাণ। ঠিক তেমনি আমাদের দেহের ভিতরে যে আত্মা আছে তা বুঝবো কী করে না এই দেহটা আমাদের পূর্ণভাবে আমাদের সঞ্চালনভাবে আমাদের চলছে। আমরা হাঁটছি, কথা বলছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, কর্ম করছি, এর পেছনটা কারণটা কি, এটা হচ্ছে আত্মা। আত্মাটা যখন বেরিয়ে যাবে তখন আমাদের দেহটা চলবে না। এটা কত নম্বর অধ্যায়ে লেখা আছে, কোন উপনিষদে না মুন্ডক উপনিষদে 3 নম্বর স্কন্ধে 1 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে এগুলো বলা হয়েছে। এখন আত্মার যে স্কেল মানে আত্মার যে দেখতে কতটুকু, আমি তো বুঝলাম যে আত্মা চলছে তার জন্য দেহ আছে। আচ্ছা বলুন যে আত্মাটা দেখতে বা কতটুকু আমরা দেখতে পাই না কেন তাহলে? এর প্রশ্ন বলছেন যে শ্বেতাশ্বর উপনিষদে 5 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে বালাগ্রস শতভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগবজীব সবিজ্ঞেয় চানন্তায় কল্পতে।
হ্যাঁ, বালা গ্রস শতভাগস্য। বালা মানে, এটা সংস্কৃত শ্লোক। বালা মানে কি, যে চুল, এই চুলের শতভাগের, তাকে আবার আপনি যে আবার শতভাগ করেন, অর্থাৎ 1000 ভাগ, সেই ভাগকে করলে যতটুকু আয়তন হবে সেটাই হচ্ছে আত্মার আয়তন। এই রকম আত্মাকেই বলা হচ্ছে বালাগ্রস্য শতভাগস্য শতধা কল্পিতস্য চ। এটা কে বুঝতে পারবে না? যারা বিজ্ঞ ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, তাছাড়া কেউ বুঝতে পারবে না। অর্থাৎ 10,000 ভাগের প্রথম চুলকে আপনি 100 ভাগ করবেন, তাকে আবার 100 ভাগ করবেন, একটা চুলকে আবার, তখন দেখবেন 10,000 ভাগের 1 ভাগ করলে যে সমান, সেটা হচ্ছে আত্মার পরমাণু, মানে তার পরিমাপ। এখানে বলছেন কেশাগ্রস শতভাগস্য শতাংশত দৃশ্যাত্মক জীব সূক্ষ্ম স্বরূপয়ং সংখ্যাতীত হি চিৎকণা। যেমন সূর্য আছে না, সূর্য চিৎকণা মতলব সূর্য চলে, তার যে একটা যে রশ্মি, এত বড় সূর্যের কত রশ্মি বোঝা যায় না, এত অসংখ্য অসংখ্য রশ্মি। আর তাকে দেখতে কিরকম, একদম ছোট ছোট ধূলিকণার মতো। তাকে যদি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, তখন তাদেরকে বোঝা যায়। সাধারণত জড়চক্ষে আমরা দেখতে পাই না যে কত জীবাণু ঘুরে বেড়াচ্ছে। ঠিক তেমনিভাবে আমাদের পরমাত্মাও আমাদের দেখা যায় না, এটাকে উপলব্ধি করতে হয়, বুঝতে হয়। যেমন বাতাসকে দেখা যায় না, বাতাসকে অনুভূতি করতে হয় অনুভবের মাধ্যমে, তেমনি আত্মাকে দেখা যায় না, আত্মাকে বোঝা যায়। তাই এই যে শ্লোক 17 নম্বর শ্লোক, এটা আপনারা কৃপা করে মুখস্থ করবেন। আপনারা আমাকে এই প্রশ্ন উত্তর সব কিছু পাঠাবেন। এখন এইভাবে চলুক গ্রুপে, তারপরে আবার যথারীতিভাবে যখন আমরা ঠিক এসে যাব, এটা ইয়ের মাধ্যম দিয়ে, ব্রডব্যান্ডের মাধ্যম, যে নেটের খুব শর্ট হচ্ছে, আমাদের বাইরে এসছি প্রচারে, তাই আপনারা আবার যথারীতিভাবে ঠিকঠাকভাবে ক্লাস শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি জয়।